ওই বান্দা গুনাহের কারণে ওই জমিনটা তামা হাসরের ময়দানে সূর্য মাথার আধা হাত উপরে চলে আসবে। ওরে বান্দা, আল্লাহর নবী জানায়া দেয় হাসরের ময়দানে ওই সূর্যটা 12টা মুখ তার জমিনের দিকে আল্লাহ ঘোরায় দিবে। আল্লাহ বলবে, ওরে সূর্য, তোর 12টা মুখ আজকে জমিনের দিকে ছাড়িয়া দে। সূর্যের তাপের কারণে ওই গুনাহগার বান্দার মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। আর বান্দা গুনাহের কারণে নিজের নিচের জমিনটা তামা হয়ে যাবে। এমন অবস্থা এই বর্ণনা রাসূলের থেকে শোনার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও পয়গম্বর, হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর হবে, এরপরে মানুষগুলো উলঙ্গ থাকবে। এরা কি একজন আরেকজনের দিকে তাকাবে না, একজন কি আরেকজনের দিকে দেখবে না। রাসূল আমার জানায়া দেয়, ও আয়েশা, হাসরের ময়দানে কঠিন ভয়ঙ্কর অবস্থা দেখিয়া মানুষগুলো বেহুশ হয়ে যাবে, মানুষগুলোর খেয়াল থাকবে না, একজন আরেকজনের দিকে তাকাবে না। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের অবস্থায় দাঁড়ায় আছে। হঠাৎ করে কান্নার আওয়াজ, এই কান্নার আওয়াজ শোনার পর পয়গম্বর সাহাবী আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর, কি ব্যাপার, হঠাৎ করে নামাজের মধ্যে কেন কান্না করলা? আবু বকর ডাক দেয়া বলে, পয়গম্বর, যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, ওই নামাজের মধ্যে দাঁড়ানোর পর ওই জাহান্নামের হাসরের ময়দানের বয়ানের কথা স্মরণ হয়ে গেল। যখন হাসরের ময়দানের বয়ানের কথা স্মরণ হয়, আমি আর সহ্য করতে পারি না। ওই উমরের মতো ব্যক্তি, আবু বকরের মতো ব্যক্তি, এরা যদি জাহান্নামের ভয়ে কান্না করে, এদের কত দাম আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ওপেন জান্নাতের সার্টিফিকেট তাদের দিয়ে দিয়েছে। এরপরেও বান্দা তারা জাহান্নামের ভয়ে কি পরিমাণ কান্নার আওয়াজ। হযরত আবু বকর ওই জঙ্গলার কিনারায় গিয়ে কান্না করে করে বলতেন, ওই গাছের পাতার দিকে ধরে ধরে বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা, এর গাছ, আমি যদি আবু বকর মানুষ না হয়া ওই গাছের একটা পাতা হইতাম, আমার কোনো হিসাব ছিল না, আমার কোনো টেনশন ছিল না। তার কারণ আমাকে জঙ্গলার পশু পাখি খেয়ে ফেলতো, আমাকে এরকম ভাবে বকরি খেয়ে ফেলতো, আমার চিন্তা ছিল না। এদের মতো দামি সাহাবী যদি জাহান্নামের ভয়ে পরিমাণ কান্না, তাহলে আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, যখনই রাস্তার কিনারা দিয়ে যাইতেন আর যদি কবর দেখতেন, ওই কবরের উপর শুয়ে শুয়ে কান্না করতেন আর বলতেন, রে কবর, যদি কোনো ব্যক্তি তুই কবর থেকে মুক্তি পায়া যায়, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত সহজ হয়ে যাবে। আর যদি কোনো বান্দা ওই কবরের আযাব থেকে মুক্তি না পায়, তাহলে বান্দা এই যে আযাব শুরু হয়, আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার বলেন।